وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে রাসূল আপনি বলে দাও যদি কেউ আমি আল্লাহকে তারা আল্লাহকে ভালোবাসতে চায় রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি আপনি কোকা ইয়া রাসূলুল্লাহ আপনার ইত্তেবা করার লাগিয়া ইউহিব্বুকুমুল্লাহ যদি আপনি নবীর ইত্তেবা তারা করিলাই আমি আল্লাহ কইয়ার আপনি কইয়া দেখ আল্লাহ তারারে বালা পাইবা শুধু বালা পাইবা নি বলে না ওয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ও নবী আপনি জানাইয়া দাও যদি আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে আমি তারারে খালি বালা পাইতাম না লগে আমি তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিমু ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ মেহেরবান বখশনেওয়ালা মায়া করনেওয়ালা আল্লাহ ওজাত যে যাতে গুনাহ মাফ করে দেন আল্লাহ ওজাত যে যাতে গুনারে লুকাইয়া রাখেন আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হইলাম এই মাহফিলে আওয়ার আগে আল্লাহ মাফ করুক কাকে কিতা গুনাহ করছি এখান দুনিয়ার কোন মানুষে না জানলে ওই আল্লাহর যাতে জানে এর লাগি আল্লাহর এক নাম হইল সাত্তার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাত্তার নামের অর্থ হইল চুপানেওয়ালা আমরা আল্লাহ আমরার গুনারে লুকাইয়া রাখুন এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হইল কি সাত্তার এই জমিনের কোন মানুষ জানে না আপনি কেন ভালো কাজ করছো কেন লুকাইয়া গুনাহ করছেন কেন জাহিরে গুনাহ করছেন একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থাকি লুকাইলা এর লাগি আল্লাহ কইছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে একজন একজন করে ডাকিয়া তার সামনে হাজির করবা একলা সবক যে মেসাবে বাচ্চারা লইবা এই বাচ্চার জিন্দগি উজ্জ্বল হইব একলা যে ছাত্রর পড়া লইবা একলা যে ছাত্রর পড়া লইবা যে মেসাবে যে সারে যে মাস্টার সাবে যে উস্তাদে একলা একলা লইবা একে ডরাইব পড়িব তার জীবন উজালা হইবার বড় শত পরবর্তীকার আলমে কয়জন কিয়ামতের ময়দান আল্লাহ একলা মানুষরে ডাকি ডাকি হাজির করবা দুনিয়ার জমিনে একগুলো মানুষ আছে কিয়ামত মানে না আখিরাত মানে না আমার নবীরে ঠাট্টা করিয়া তারা কইতো ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আপনার আল্লাহর জিকাও চাই কিয়ামত কোন দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরে মানুষে ঠাট্টা করায় আমার আল্লাহর যাতে দেরি না করিয়া জবাব দিয়া কইছেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل عسى أن يكون قريبا হে রাসূল আপনি বলে দাও কিয়ামত নিকটে আবার এক গুরু মানুষের ধারণা মারা গেলে তারা আর জিন্দা হইতো না মাটিয়ে তারা খাইলেইব আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরে তারা গিয়া ঠাট্টা করিয়া কয় ও নবী আমরা মারা গেলে আর দিতে হইতাম না আপনি আখিরাতর আর কিয়ামতর আজ আপনি বাদ দেখা আমার আল্লাহ শুনিয়া দেরি করছেন না وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل كونوا حجارة أو حديدا হে রাসূল আপনি বলে দাও তারা যদি মাটির লগে মিশিয়া যদি পাথর হয়ে যায় এরপরে যদি তারা আবার লোহাও হয়ে যায় এরপরে আমি লক্ষ লক্ষ বছর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে জিন্দা করব সুবহানাল্লাহ যাও আমার ভাইরা আয়াতে করিমার মাঝে আল্লাহ ঘোষণা ফরমান হে নবী আপনি কইয়া দেখা যদি আপনারা কেউ ভালোবাসতে চায় তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোকা আপনার ইত্তেবা করার লাগিয়া আমি আল্লাহ আপনার ইত্তেবা করলে মানুষে ইত্তেবা করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব
এবং আমি আল্লাহর জাত হইলাম কি মেহেরবান রহমান রহিম 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 মেহেরবান মাফ করেনওয়ালা। যে আল্লাহর দরবারও আল্লাহর নবীর অনুসরণ করি আল্লাহর দরবারে যদি দিন কাটাইতাম পারি, আমার আল্লাহ কইতরা আপনি আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেইবা। একবার জোরে জোরে কওকানা সুবহানাল্লাহ। আমার বাইরা লক্ষ্য রাখো, এই আয়াতের লগে সম্পর্ক রাখি একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহর নবী ফরমাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জানা মতে এই হাদিস 100-র মাঝে 90% মানুষ এই হাদিস জানে আমার জানা মতো। সব ওয়াজও গেলে বা ওয়াজও না গিয়াও নেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জানা মতে এই হাদিসটা জেলা মশহুর, অন্য হাদিস একটু কম মানুষে পাইছে, মানে পাইতে পাইতে দেরিওর, কিন্তু হাদিস আছে। যে হাদিসের অর্থ আমি আলিয়া মদের বাঙ্গাইয়া কোয়া না করলেও আপনারা বুঝ পাইবা। রাসূলুল্লাহ ফরমায়, লা ইউমিনু, তুমি ঈমানদার নাই, লা ইউমিনু আহাদুকুম, তোমার তানোর মাঝে কেউ ঈমানদার নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা চাইতে, ওয়া ওয়ালাদিহি, ওয়ালিদিহি তোমার আওলাদ, ওয়া ওয়ালাদ তোমার মাতা পিতা, ওয়া ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি তোমার আওলাদ, ওয়ান নাসি আজমাইন, আর এই জমিনের সারা মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর লাগি মায়া হইছে না, অতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ফরমায় একজন মানুষ কামিল ঈমানদার নাই। ই ওয়াজ বেজান শুনি, কিন্তু মানি কতজন? গভীর মনোযোগ বাইরা। এই হাদিসে ডাকে আল্লাহর নবীর লাগি মোহব্বত কতখানি হইতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাতাস সাআ ক্বালা ওয়া মা আ'দাদতা লিস-সাআ। হযরতে আনাস ফরমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক ব্যক্তি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? রাসূলুল্লাহ কইলা, ওয়া মা আ'দাদতা লিস-সাআ, তুমি কিয়ামতের খবর জিকারায় কিয়ামতের সামান কিতা রেডি করছো? সেই ব্যক্তি আনসার দেন, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা উঠিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের সামান আমার কাছে রেডি নাই, তবে আমার কাছে একটা বস্তু আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার মায়া আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া আমার কাছে আছে। ওকা সুবহানাল্লাহ। নমাজ কইলা না, রোজা কইলা না, যাকাত কইলা না, কিচ্ছু কইলা না, কইলা আমার নমাজ রোজা ইতা কিচ্ছু না কইয়া কইলা আপনি জিজ্ঞাসন কিয়ামতের সামান কিতা রেডি করছো? আমি কইছি আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া আছে, আর কিচ্ছু নাই। وقال رسول الله صلى الله عليه وسلم فإنك مع من أحببت। রাসূলুল্লাহ শুনিয়া কইলা, যাও, যে যারে ভালো পায় তার লগে তার হাসর হয়। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, থোড়া খেয়াল করো, আমার নবী কইলা, যাও, যে যারে ভালো পায় তার লগে তার হাসর হইব, ইখান জানা রাখো। কালা আনাসুন ফামা ফারিনা বাদাল ইসলামি ফারগান নাশাদ্দু মিন কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা। হযরতে আনাস ফরমায়েন, ইসলাম রে কবুল করার পরে এই জমিন ও ইলাকান খুশি আর কোনদিন করছল না, জেলাকান খুশি রাসূলুল্লাহ কইছেন, যাও, যার লাগি যার মায়া থাকবো তার লাগি তার হাসর হইব। এই কথা শোনার পরে আনাস যতখান খুশি হইছেন, এই জমিন ও ইসলাম আনার পরে, ইসলাম কবুল করার পরে হযরতে আনাস কইতরা ইলাকান খুশি আর করছন না। সুবহানাল্লাহ। নবীজির এই কথা হুনার বাদে ইলাকান এই জমিন আর কোনদিন খুশি করছেন না, কত খুশি হইছেন হযরতে আনাসে কইতরা। কালা আনাসুন ফানা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে মায়া করি, ওয়া রাসূলাহু, তান রাসূলরে মায়া করি।
ওয়া আবা বকরিন আবু বকর দেও মায়া করি, ওয়া উমর উসমান ও উমর দেও মায়া করি, ও উসমান। মাশাআল্লাহ। মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান থাকাকালীন আবু সুফিয়ানে গিয়া কইছিল, আমি রাসূলুল্লাহ সাহাবী হলে রাসূলুল্লাহরে যেলাখান সম্মান দিতে দেখছি, আমার জীবনে আমি আবু সুফিয়ানে ইলাখান সম্মান আর কেউরে কেউ দিতে দেখছি না। একবার জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন, তাই কসম কইয়া কইতরা আমি বহুত বড় বড় রাজা বাদশাহ হলোর খেদমত গেছি, সারারে আমি সম্মান দিতেও মানুষে দেখছি। বাদশাহ হলোর নাম লইছ কায়সরা, কিসরা, নাজ্জাশী। এটা মুরব্বী হলে বুঝইতরা, কচি কচি হরুতায় বুঝতা না। নাজ্জাশী বাদশা, কায়সরা, কিসরা, এরা বাদশাহ হলোর দরবারও আমি গেছি। হযরত উরওয়া ইবনে মাসউদে কইতরা, তাই কসম খাইয়া কইতরা, আল্লাহর কসম খাইয়া কইতরা যে এরাও মানুষরে এরারে ওলা মানুষের সম্মান দিছে আমি দেখছি, কিন্তু ইলাখান সম্মান দিতে দেখছি না যেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে সম্মান দিতা। হোকানা সুবহানাল্লাহ, জুড়ে হোকে সুবহানাল্লাহ। কি জাত সম্মান! ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেফ মুবারক ফালাইতা, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলোর হাতের মাঝে আল্লাহর হাবিবর সেফ মুবারক পড়ি যাইত, রাসূলুল্লাহর থুতু মুবারক জমিনের মাঝে পড়তে দিতা না। কে কার সেবা তো লইব ভাই, কে কার সেবা তো লইব রে ভাই? রাসূলুল্লাহর সেফ মুবারক সাহাবায়ে কেরাম হলে মাটিত পড়তে দিতা না। শুধু মাটিত পড়তে দিতা না তানি না, ফাদালাকা বিহা ওয়াজহাহু, আতর মাঝে লইয়া সাহাবায়ে কেরাম হলে তার চেহারার মাঝে মালিশ করতা, ওয়া জিলদাহু, বদনের মাঝে মালিশ করতা, ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু, আর রাসূলুল্লাহ যখন কোন অর্ডার করতা, হুকুম করতা, তখন সাহাবায়ে কেরাম হলে বড় জলদি রাসূলুল্লাহর হুকুমরে পালন করতা। ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, আমার নবী যাই সময় ওযু মুবারক ফরমাইতা, তখন রাসূলুল্লাহর সওয়া পানি হুজুর পানি খে লইয়া যাইতা, খে নিতা। সাহাবায়ে কেরাম হলোর মাঝে লড়াই আরম্ভ হই যাইতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায়, যখন রাসূলুল্লাহর চুল মুবারক কাটো হইতো, যে সময় রাসূলুল্লাহর চুল কাটো হইতো, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নাফিতে যখন রাসূলুল্লাহর চুল কাটিতা, ওয়া আতাবু বিহি আসহাবুহু, আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হল রাসূলুল্লাহর দারে দিয়ে তওয়াফ আরম্ভ করতা। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি কাফফি ইল্লা ফি ইয়াদি রাজুল, আল্লাহর হাবিবর কাটা চুল মুবারক একসা চুল মাটির মাঝে পড়তো না। রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহর হাবিবর দারে দিয়ে তওয়াফ আরম্ভ করতা, রাসূলুল্লাহর চুল মুবারক মাটির মাঝে পড়তে দিতা না। আমরা বালিয়া চুল কাটি, যে বেটায় কাটে ও বেটাই আপনার অবস্থান উড়ি উড়ি কাটে, কোনো মানে হুঁসলাইনি রুয়ার গুছা রুইয়া রুইয়া উড়িতে রুইতে কেউ হুঁসলাইন। আমরা কারবার ওলা এর লাগি আমি সেলুনের বিরোধিতা করিয়ান না, একটু খেয়াল করবা।
আল্লাহর দেওয়া চুল লিখছে। এখন তো বেসা হয়ে যায়, বাড়িতে আইয়া একটা মানুষে বলে বেটিন্দুর চুল নিত রাখিয়া বাটি বদলা দিন, আরো কিতাকিতি বলে বদলা দিয়া চুলও নিত রাখিয়া ওলা অবস্থা হয়েছে। শুধু তাই না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু বকরের তানফুড়ি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করেন, আমরার মা হযরত আয়েশারে জিজ্ঞাইতরা, ওগো মা আয়েশা, তানফুড়ি রাসূলুল্লাহর বিবি, ফি আই ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা, রাসূলুল্লাহ যেদিন জমিন থেকে গেছলা এদিন কি বার আসলো? ফুড়িরে জিজ্ঞাইতরা বাপে। কালাত ইয়াউমুল ইসনাইন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান সোমবার আসলো। হযরতে আবু বকর সিদ্দিক ফরমান, কালা ফা আইয়ু ইয়াউমিন হাযা, ওগো আয়েশা আজকে কি বার? কালাত ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, ওরে আয়েশা আমার মনের ওয়ামা, আজকে হাঞ্জা হইবার আগে আমি আবু বকর হোসাইয়ার যাইতাম গিয়া। কিতাব বুঝাইছো আয়েশা কইছেন আইজ সোমবার, আবু বকরে কইতরা হাঞ্জা হই গেলে তো মঙ্গলবার আমাই যাব, আমারও মনের ওয়ামা, আমিও সোমবারে মরে দিতাম। সুবহানাল্লাহ। কোকা আমরার দেশও বহুত বন্ধু আল্লাহ আছে, বন্ধু মরছে সোমবারে, তার দ্বারো গিয়ে একদিন কান্দিয়া কইসলাইনি আল্লাহ মরেও সোমবারে নিও, একজনে কইসলাইনি মাতো না, তার মারে আরো শান্তি দিয়া কইবা চাচি খান দিও না, সারাও একদিন যাইতাম, কিন্তু সোমবারে মরিস দেখেন কইতাই না। আবু বকর ওলা মোহাম্মত করনেওয়ালা রাসূলুল্লাহ রে তানফুড়িরে কইতরা আইনজার আগে সাইয়ার আমিও যাইতাম গিয়া, অর্থাৎ আমার নবী সোমবারে গেছেন, আমারও মৌত খান সোমবারে হয়ে যেত। পৃথিবীর কোন আলিমর হিম্মত আসেনি হত্যা দিতা যে মৌতর মালিক আল্লাহ, আবু বকরের সোমবারে মরা তুকাইন কি? পৃথিবীর কোন আলিমর হিম্মত নাই। আবু বকর শিরিক করলা নানি, রাসূলুল্লাহ যেদিন গেলা এদিন মরার চিন্তা কেন করো? আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। শুধু তাই না, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকালা লাহু উমর, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি নাফসিন ইল্লা মিন নাফসি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা, হযরতে উমর ইবনুল খাত্তাবের হাত ধরা রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশামে কইতরা উমরের হাত ধরা রাসূলুল্লাহ। ওই সময় উমর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি আমার দুনিয়ার সকলের জিনিস চাইতে আপনার লগে মায়া বেশ, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার জান থাকি নাই, আমার জান থাকি বেশি নাই, আর দুনিয়ার যতটা আছে সারা থাকি আপনার লগে মায়া বেশ। فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسك। খেয়াল করো, গভীর মনোযোগ। আমার নবী ফরমাইলা, ও উমর, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে আল্লাহর আতো আমি রাসূলুল্লাহর জান আর মান। নবী কইতরা আমিও আল্লাহর কসম খাইয়া কইয়া যে আল্লাহর আতো আমি নবীর জান। উমর তোমার আবু হইছে না? সুবহানাল্লাহ। তুমি করায় তোমার জানতা কি আমার লগে মায়া বেশ নাই, সারাটা কি মায়া বেশ আছে, আমি নবী হইয়ার আবু মায়া হইছে না? সুবহানাল্লাহ। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। রাসূলুল্লাহ কইলা, উমর এখন হইছে। বুঝবাই লাগিলা হতো জলদি উমরের ইখান ফাল্টিলো, আবার নবী কইলা হইছে, এখন কইলা কিলা তো কম সময়ের মাঝে রাসূলুল্লাহ ফয়সালা দিলা কিলা? বলে আল্লাহর নবীর লাগে আল্লাহর যাতে একটা নূরের আয়না দান করলো। রাসূলুল্লাহর দরবারও মানুষ গেলে এই মানুষের ভিতরে কিতা আছে, সোনোগ্রাফির মেশিনও লাগাইন দেখলে পেটের মাঝে কিতা বিগাড় আছে উঠে যায়, এক্সরে করলে আপনার বেতনার জায়গাত কিতা আছে এখানে উঠে যায়। আমার নবীরে আল্লাহ ইলা একটা মেশিন দান করছে, নূরের আয়না,
যাইন জেতা লইয়া রাসূলুল্লাহর সামনে যাইতা আল্লাহর নবীর নূরের আয়নার মাঝে ভাসি যাইতো। এক ব্যক্তি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল কইয়া দেখা, আমি ব্যস্ত যাইতাম। নবী কইলা, মা বাবার খেদমত করিও। সেই মেজে টাইম আরেকজন ব্যক্তি কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল কইয়া দেখা, আমি ব্যস্ত যাইতাম। আমার নবী কইলা, টাইম মতো নামাজ পড়িও। আরে যাইতা যাইতা এক জায়গা, দুইজনও যাইতা ব্যস্ত। একজন ডে ব্যস্তর আমল কইছেন মা বাবার খেদমত করিও, আর একজন ডে কইছেন টাইম মতো নামাজ পড়িও। মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের সরার মাঝে লেখরা, একজন ডে নবী ব্যস্ত যাইবার আমল মা বাবার কথা কইলা কেনে, আর একজন ডে নামাজ টাইমে পড়ার কথা কইলা কেনে? বলে রাসূলুল্লাহর আয়নার মাঝে বাসি গেছে, এনর সকলটা ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত ঠিক নাই। এর লাগি তানে ব্যস্ত যাইবার আমল কইছেন তুমি মা বাবার খেদমত করিও। আর জানে কইলা টাইমে নামাজ পড়িও, তান নূর রাসূলুল্লাহর নূরের আয়নাত বাসি গেছে, এনর সকলটা ঠিক আছে, খালি টাইমে নামাজ টাইম পড়িন না। সুবহানাল্লাহ কইতা না? এর লাগি ইনো শেষ নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত কল ওয়াখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاس المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار فاستغفلت بأخيها وابنها وزوجها وابنها لا أدري بأيهم استقبلت أولا فلما مرت على آخرهم قالت من هذا؟ قالوا أخوك وأبوك وزوجك وابنك. قالت ما فعل النبي صلى الله عليه وسلم؟ فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت مناتب. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু বুঝাইছেন না। আনসার গোত্রের এক মহিলা বেটিয়া শুনছে উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতা, নাউজুবিল্লাহ কইতা। উহুদের যুদ্ধের দিন আনসার গোত্রের এক বেটিয়া শুনছে আমরা নবী নাই, আমরা নবী নাই। আল্লাহর হাবিব নাই হুরিয়া আল্লাহর বন্দী দৌড় মারছে। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, আনসার থেকে এক বেটি বার হইছে, বার হইয়া দৌড় মারছে। যুদ্ধের ময়দানও গিয়া পাইছে, আবি আখিহা তার বাইরে পাইছে, ওয়াবনিহা তার আওলাদ রে পাইছে, ওয়া জাওজিহা তার স্বামী রে পাইছে, ওয়া আবিহা বেটির বাপরে পাইছে। বেটিয়ে বাপ মা বাপ আওলাদ খেউরর ভাই না সাইয়া বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটা আমার দেখাই লাভ নাই, আমার নবীর অবস্থা কিটা তাকো। সুবহানাল্লাহ। বেটি যুদ্ধের ময়দানে গেছে, স্বামীর খেদমত করার তো কতখান জরুর, আর স্বামীর সম্মান দেওয়া এক বেটির কতখান জরুর। বেটির আওলাদ স্বামী ভাই সারারে ফালাইয়া বেটিয়ে কয় ইটা আমার দেখাই লাভ নাই, আমার ওখান দেখাও, আমার নবীর খবর কি থাকো। সুবহানাল্লাহ। বেটি কিতা শুনিয়া বার হইছে, বেটি মদিনা থাকি মদিনার অলি গলিতে খবর ছড়িয়া পড়ছে যে রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহ নাই। হাত্তা কাসুরাতি সাওয়ারিকু ফি নাওয়াহিল মদিনাতি, মদিনার অলি গলিতে যখন খবর আইল রাসূলুল্লাহ নাই, ও বেটিয়া গিয়া বেটির আওলাদ পাইছে, স্বামী পাইছে, সারারে ভাইয়া সারার বাসায় না। বেটিয়ে কয় নবীর খবর কিতা? মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা আমামাকা, সারা জমাতে উঠিয়া কইলা যাও রাসূলুল্লাহ সামনে। বেটিয়া যেমনে শুনছে কইছেন রাসূলুল্লাহ সামনে, তে তো লগে লগে এক মেসেজ পাইলেছে বেটিয়া রাসূলুল্লাহ আসো নাই নাই। সুবহানাল্লাহ। কুকা হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তকে বেটি রাসূলুল্লাহর দ্বারো গেছে গিয়া ফাআখাযাত বিনাহিয়াতি সাওবিহি, রাসূলুল্লাহর দ্বার লইয়া রাসূলুল্লাহর পাঞ্জাবিত বেটিয়া ধরি লাইছে। ইহা তকে বেটিয়া তুকাইতে তুকাইতে বেটিয়া নবীজির পাঞ্জাবিত কে ধরি লিছে। দরিয়া বেটিয়ে কর সুম্মা জালাত তাকুলু বিআবি, বেটিয়া তার মুখের ভাষা দি কয় ইয়া রাসূলুল্লাহ তাকুলু বিআবি আনতা উম্মি,
ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার মা বাপ কুরবান হয়ে যাক সুবহানাল্লাহ কইবানি কতখান মায়া একজন মানুষের লাগি হইলে আপনি এর উপরে আপনার মা বাপরে কুরবান দিবা কতখান মায়া হইলে বেশ ভাঙ্গে একবার সময় নাই ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আর আমার বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক লা উবালি ইজা সালিমতা মানাতি সারা দেশ দেশা ভাই যাক গিয়া আমি কোনো পরোয়া করি না আমি আনসারের মহিলা যেই সময় দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আসুন একটু জুড়ে কোকেন সুবহানাল্লাহ এই বেটির মায়া রাসূলুল্লাহ লাগি বেশ না কম মাতুকা বেশ না কম এক বেটির মায়া তো আমরা মনে দেখাইতাম আবু ফারসি কিনা সন্দেহ আছে শুধু তাই না حدثنا احمد بن عثمان حدثنا شريح بن مسلمة حدثنا ابراهيم بن يوسف عن ابيه عن ابي اسحاق قال سمعت البراء يحدث قال ابتغى ابو بكر عن عازب الى اخر এটা কইয়া সময় কাটাইতাম দরকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করিয়া মক্কা ছেড়ে মদিনায় যাইতা সারা দুনিয়ার মানুষের জানা আছে এদিন রাসূলুল্লাহর সঙ্গে একমাত্র আবু বকর সেই জমানার অবস্থা কি ছিল একমাত্র আবু বকর আপনারা যারা হজ গেছেন উমরাত গেছেন বুধবাই বা জবলে সুর পার কত উসাত ইউটিউব ফেসবুকে দেখবা জবলে সুর কত উসা পার আল্লাহর হাবিব রে হযরতে আবু বকর সিদ্দিকে যে জবানায় জুয়ান মানুষের 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে ফাড়ের উপরে উঠিতে ও ফাড়ের উপরে আবু বকর রাসূলুল্লাহ রে খান্দর মাঝে লইয়া বইয়া উঠিছু আর জুড়ে কোকেন সুবহানাল্লাহ মনে উঠিছেন উঠিয়া ফাখারাজনা লাইলান ফাসাসনা রাইট বারইছই বাদর দিন তো আটতে আটতে দিন হইছে এই জায়গার মাঝে গিয়া উঠিয়া দেখা যায় হাত্তা কামা কাইমুজ যহিরাতির জোহরের টাইম হয়ে গেছে সুম্মা রাফাতু লানা সাকরাতুন আল্লাহর হাবিবর লাগি বড় পাথরে গু দেখলা উপরে থোয়া বড় পাত্র টিল্ল হইলো ফুবেদি ছায়া দে বা ফুব মুখা সূর্য উঠলে ফজমেদি ছায়া দে আল্লাহর হাবিবর লাগি পাথর ছায়া গু বার করলা তুকাইয়া ও ছায়ার মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনা বিছাইলা ফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়াতা মাই আবু বকরের লগে চাদর এখন আসলো নবীজির মায়া ও সেবাত বিছনা এখন বিছাইছেন অন বিছনা বিছানির পরে সুম্মা তাজা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরে বিছনা করছেন এর বাদে ও বিছনার মাঝে রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন ফান্তালাকতু উনবুত মা হাওলাহু ফাইজা আনা বিরাগিন قد اقبل في غنمه يريد من الصخره ও যে বিপদের মাঝে দুশমন হলে কুদাইতরা হঠাৎ আবু বকরে দেখুন বেটা দাঁড়ে দি জারগি এক বেটা বকরির ফাল লইয়া এক বেটা এক জারগি কিন্তু এই টাইমে আগে করে দুশমনে কুদাইতরা ও টাইমে রাসূলুল্লাহ লাগি আবু বকরে পাত্রর ছায়া তুকাইয়া বিছনা বিছাইছেন বিছনা ওখান বিছাইছেন অন রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন এর বাদে দেখছেন ওবা দাঁড়ে দি এক বেটা বকরি লইয়া বকরির এক ফাল লইয়া জারগিয়া ফাসালতু লিমান আনতা ইয়া গোলাম হযরত আবু বকর সিদ্দিক ফরমান ও গোলাম তুমি কে বেটা কয় ফাকালা না আলি ফুলান আমি তো অমুক রে বা আমি তো অমুকর বউ অমুক বা অমুক ওখান কইছে ফাকুলতু লাহু আলফি গানামিকা মিন লাবন ওরে বন্দা তোমার লগে বকরির ফাল দেখিয়ার তোমার বকরির ফালর লগে কোন দুধালা সাগি আছে নি সুবহানাল্লাহ কিন্তু যে টাইমে আবু বকর ইতা জিকাইতরা অলরেডি দুশমনে কুদাইতরা ও টাইমে রাসূলুল্লাহ লাগিয়া কুজাইতরা যে তোমার কাছে কোন বকরিয়ালা দুধালা কোন সাগির বাচ্চা বা বকরি আছে নি রে ও বকরি রাখাল বেটা কালা নাম বেটা কয় আছে ফাগাদা শাতুম মিন গানামিহি ফাকুলতু লাহু উনফুদিদ দারু হযরত আবু বকর সিদ্দিকে বকরির ফালতা কি একটা বকরি দল্লা যেগু দর্শন দেখা যায় ও আল্লাহ ইগুর উলন ফেদাউড়া যেগু দুধালা বকরি এগু দর্শন দরিয়া দেখছেন উলইন যেমন কিতে একটা গাছ বা লেংরা থাকে না নি ইলা গাই ছাগলর উলইনের মাঝে জঙ্গল খাওয়াত গেছে পাতা উতা বা ফেকুক লাগি দিতে পারে
আবু বকর সিদ্দিকে ফরমাইন উনফুদিদ দারআ, ওই বেটা তোর বকরিও গরু লই নন সাফ করি দে। সুবহানাল্লাহ। যে টাইমে কইতরা তোর বকরির উলইন সাফ করি দে, এই টাইমে কিন্তু দুশমনে কুদার। মনে রাখবা কি বলছি। কালা ফাহালাবা কাসাবাতাম মিন লবন, ওই সময় রাসূলুল্লাহ লাগিয়া বকরিও গুদে উলইন দোয়ার বাদে গ্লাসে গুদি বকরিও দুধ কিরাইলা। ও মাইয়া ইদাওয়াতুম মিম্মা, আর লগে হযরতে আবু বকরের গোল্লাসে গু আসলো, জগে গু আসলো। সফরে যাইতে হযরত যাইতে বেডিনতে জগ কেটলি নিন নেন মাতো না, আর না হইলে গুয়ার দিবা, গুয়ার মশা আছে। আবু বকর সিদ্দিকে উলইন সাফ করাইছেন, গ্লাসও বা জগ দুধ কিরাইছেন, জগর মাঝে বা গ্লাসও দুধ লইছেন। দেখুন জানি ফয়লা গাই চাগি বৈশর দুধ ইটা ফয়লা কিরানির বাদে আগুন দি না গরম করলেও একটা গরম থাকেনি। বড় আস্তে কইলে আর ছাগল গরু নাইনি বাড়ির গরম থাকেনি, যদিও আগ্নির গরম নাই, হাজম যে দুধ বার হয় বান্ধ তাকিয়া, এই দুধটা ফয়লা কিটা থাকে, এটা গরম তাওয়া এগু থাকে। এমন গরমের তাওয়া আবু বকর সিদ্দিকে কইলা ইলা গরমের দুধ আমি খাওয়াইলে আমার নবীর খারাপ হয়ে যেতে পারে, বা তান মনে মানছে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাইয়া ইদাওয়াতাম মিম্মা ইনা আলাইয়া খিরকা قد راوتها لرسول الله صلى الله عليه وسلم فصببت على اللبن حتى برد اسفله। যেমন আমার গল্লাশর মাঝে এখন গরম পানি আছে, বেটিনতে দেখিও কুটুমুটি হরুতার খানি গরম করার বাদে বেশ গরম হয়ে গেলে অগুরে বাটির ঠান্ডা পানি দিয়া আবার ওলা ডাবাইয়া থই, বা কোনো সময় আপনি বাইরা দূরই যাইতা গিয়া আপনার বিবিও বলা এখন ফালিয়া ঠান্ডা করতা, ফ্যান নাই, কারেন্ট গেছে কি ফাঁকা নাই, দেখবা পানির ডাবাইয়া রাখি দিবা, অনেক সময় ওটারে ঠান্ডা করার লাগে। এই আমল আমরা খান থেকে শিকিলাম, মনে রাখুন জানি আবু বকর সিদ্দিকে শিখাইছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, ভালো করে মনে রাখবা। হযরত আবু বকর সিদ্দিকে ঠান্ডা পানির মাঝে গরম দুধের গ্লাস হারাইছেন, হাত্তা বারাদা আসফালুহু, ইহা তকের বাদে যখন ঠান্ডা হইছে, এরপরে রাসূলুল্লাহ রে হযরতে আবু বকর সিদ্দিকে গল্লাস দিছেন, দুধের গল্লাস দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের কথা শুনিয়া আমার নবী দুধের গল্লাস থেকে দুধ পান করছেন। হযরত আবু বকর সিদ্দিকে ফরমায় হাত্তা রাদিতু, খাইলা রাসূলুল্লাহ, আবু বকরে ফরমাইনি হ্যাঁ তোকে আমি আবু বকর রাজি হয়ে গেলাম। খাইলা কে মাতো না ভাই, রাসূলুল্লাহ খাইলা কে, খাইলা রাসূলুল্লাহ, আর আবু বকরে উবাইয়া কইতরা আমি শান্তি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা ই একটা রেওয়াজ আমরা দেশে আছে, হুজুর আপনি খাওয়া, আপনার খাওয়া হইলো আমার খাওয়া হইব, কইননি মাতুকা ইমাম সাহেব আপনি খাওয়া বহুত আচ্ছা খাওয়া, আপনার খাওয়া হইলো আমার খাওয়া হইব, আর সোনার চান খাও খাও, এলে একটা কথা আমরা দেশের মানুষে কইননি না। না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যে টাইমে কইলা ওয়াতলাবু সুম্মা ইরতাকাল্লা ওয়াতলাবু ফি ইসরিনা, আবু বকরে ও যে খাম যে সময় করলা হাদিসের 12 মাঝে আর দুশমন হলে আমার নবীর ফায়ের কদমর ছবি তুকাই তুকাই আইতরা কোনা নাউযুবিল্লাহ। পারবা আপনি, পারবা করইয়া দুশমনে কুদার, আর আপনি নবীরে উড়ো লইয়া টিল্লা তুলতা, আর সেবা তুকাইতা, চাদর বিছাইতা, হুতাইতা, দুধ গিরাইতা, দুধ ঠান্ডা করতা, এর বাদে খাওয়াইতা, অতখান যত সময়ের মাঝে করলা। হাদিসের লাস্ট এবারত হইল সুম্মা ইরতাখাল্লা ওয়াতলাবু ফি ইসরিনা। মাশাআল্লাহ সজলাইছি 10 লাখ দিব না, 10 লাখ দিব, 10 লাখ দিব। নারে তাকবীর, আরো আস্তে করে গোলাপ দুঃখাইতে আরো আমি পারতাম না, না ওই তো নাই, মানুষের তাকবীর দিন না, নারে তাকবীর, মাশাআল্লাহ সুন্নি ডাবল দিও। ও যে টাইমে আবু বকরে নবীর লাগি অতখান মায়া দেখাইছেন, এই টাইমে ফায়ের ফাতা তুকাই তুকাইয়া
আল্লাহর হবিবরে আর আবু বকর দে দুশ্মন হলে খুদাইতরা খ নাউজুবিল্লাহ। ও যে আবু বকরে অতখান করলা এর গতিকে তো মেরাজের কাহিনী বিশ্বাস করায় আল্লাহ রসুলে হযরত আবু বকর রে সিদ্দিক টাইটেল দিছেন। হোকা সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো অসংখ্য হাদিস কোয়ার আছে, যদিও ফারুল ভাই ওয়াজ চানিছ আমি আমার দিছি, জেলা পরিষদে মাতিছইন, কোঅপারেটিভ চেয়ারম্যানে মাতিছইন, শঙ্কর ভাইয়ে মাতিছইন, হসুল ভাইয়ে মাতিছইন, আর কে মাতিলা শেষ। যদিও তাইতেন মাতিছইন ও আমার ওয়াজ রে আমি আপনারা হয়তো খাইল বাজারে কইতে পারেন মনে করে ওয়াজ ছানো হইছে না। আমি কম সময়ের মাঝে যতটা হদিস কইছি এটা এক হদিস পড়িয়া আলিম হলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করুন। আমি 10 মিনিট হোক আর 20 মিনিট হোক যতটা হদিস পড়েছি আরো রয়েছে। আমি টুকি আনলাম কইবার লাগি আরো রয়েছে। উহুদর যুদ্ধর দিন হযরতে তালহায় আল্লাহ নবীরে করে তাকি আগে দিন না রাসূলুল্লাহর উপরে তীর পড়ি যাইব। হোক নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ করে তাকিয়া তালহার খান্দে দিওলা সাইটা সাইন আগে দিয়া যে যুদ্ধের অবস্থা কিতা চলের। তালহায় কইন ইয়া রাসূলুল্লাহ আপনি ইটা করেন না জানি আপনার উপরে তীর পড়ি দিব। যে টাইমে আউ তালহায় কইতরা আপনি ইটা করেন না জানি তীর পড়ি দিব, কিতাব লেখলা এই টাইমে হযরতে তালহার বুকে মুখে তীরের জায়গা নাই। সুবহানাল্লাহ। শেষ টাইমে হযরতে আবু বকর হযরতে তালহার চকুর মাঝে তীর পড়ছে, তীর চোখ খুলি গেছে, হযরতে তালহার চোখ খুলি গেছে। আল্লাহর হবিবে তালহার দইয় চৌকাতর মাঝে লইলাম, দইয় চৌকাতর মাঝে লইয়া আল্লাহর নবী তালহার চৌকাবার জায়গার মাঝে বইয়া দিয়া কইনো আল্লাহ আল্লাহুম্মা কি কাতাদাতা ওয়া আ'adda নাযরাহু বাবাসারাহু। ও আল্লাহ তোমার তালহা তোমার নবীরে সাহায্য করছে, তোমার নবীর দিনরে সাহায্য করছে। বুকুর মাঝে তীর ধনুক পড়তে পড়তে আমার তালহার চোখ পর্যন্ত তীরের দাগে খুলে গেছে রে আল্লাহ। ও আল্লাহ আমি তালহার যেন দোয়া করি আর আমি আমার তালহার দুইটা চোখ আমি বইয়া দিয়া দে আল্লাহ। আমি রাসূলুল্লাহ দোয়া করি আর ও আল্লাহ আমার তালহার চৌক আমি বইয়া ও কথা কান কইয়ার আমার তালহার চৌকর পাওয়ার তুমি আরো বাড়াইয়া দেও। হযরতে তালহায় ফরমাইন যে সময় রাসূলুল্লাহ তার নুরানি হাত লাগাইয়া আমার দইয় চৌকরে আবার 2 নম্বরে বইয়া দিছেন। হযরতে তালহায় ফরমাইন আমি আমার আগের চাইতে এখন আমার দইয় চৌক দি বেশি দেখি। জুরে কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব মকবুলিয়তে জলসা আজকের ওয়াজ মাহফিল। হযরত হাজিরিন দেশ মশহুর এক ওয়াকিয়া তফজ্জুলের গজলও আছে। হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বেটা হাফিজ আসলো তফজ্জুল হুসেন বাংলাদেশের বেটা কোরআনে হাফিজ। এমনি কিচ্চা কাচ্চা বা ফজিলতর ঘটনা হতা বেটা বেশি কইতা, কিন্তু আশিকে রসুল আসলো আল্লাহর বন্দা হোক আলহামদুলিল্লাহ। ও বেটা গজল কইতো। হযরতে হানজালা উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবীর কাছ থেকে রক্সত লইয়া আইছো। যেদিন উহুদের যুদ্ধ হইছে এদিন হযরতে হানজালার বাসর রাত। নতুন বিবি বিছনার মাঝে ফালাইল অবস্থায় হযরতে হানজালা খবর পাইছেন রাসূলুল্লাহ জমিন নাই। নতুন বিবিরে বিছনার মাঝে ফালাইয়া হযরতে হানজালায় দৌড় দিছ। নতুন বিবিয়ে কইন ও স্বামী কিতা করলাই? বলে ও প্রাণের বিবি যদি আবার তোমার হানজালা ঘুরিয়া আয় তবে তোমার লাগি হানজালার দেখা হইব, আর যদি হানজালা যুদ্ধের মাঝে মারা যায় বিবি মনে রাখিও সবর করিও হাসরের ময়দানও দেখা হইব। পৃথিবীত কোন বেটাইলা আছে বাসর রাত নিজের বউ হলাইয়া আরেক বেটার মহব্বতে দৌড় তুলবায়? একমাত্র ঐতিহাসিক ঘটনা আল্লাহর আসমান আর জমিনের উপরে আসমানের তলে এক ঘটনা হইল হযরতে হানজালা নতুন বিবিরে বিছনা হলাইয়া দৌড় তুলছেন। সুবহানাল্লাহ। এরেও গিয়া শহীদ হই গেলা। বিবি দৌড়িয়া গেছেন হরইয়া জনাবতর হালত তাই যুদ্ধ কিলা করবা মারা যাইন যে দিতে তো গোসলের দরকার পড়বে। গিয়া কইতরাম হানজালার বিবিয়া দেখুন লাশ টুকাইয়া ভাইতরা না রাসূলুল্লাহ
মানে উহুদের যুদ্ধ দিন লাশ তুকানিয়র খেয়ে খানো তুকাই ভাবা যান না ওলা দিনর লাগি জিহাদ করিয়া মরছেন আখতা হযরতে হানজালার বউয়ে গিয়া কইন কালাত ওয়া হুয়া জুনুবুন ওমা কালাত সাহিবুকুম জুনুবুন তোমার তানোর সঙ্গী হযরত হানজালা এই জানাবতর হালত আসলা এনর গোসল লাগবো রাসূলুল্লাহ কইছেন আনা গোসলে আমার শহীদ হলরে দাফন করো আবার হযরত হানজালার বউয়ে কইন আমার স্বামী জানাবতর হালত আসলা তার উপরে গোসল ফরজ আল্লাহর হাবিবে ফরমাইন যদি আমার হানজালার উপরে গোসল ফরজ আসলো যে মহব্বতে আমার হানজালায় নতুন বিবি ফেলাইয়া আইছন আমার হানজালার গোসলই না দেওয়া লাগতো না আমার হানজালারে আকাশের ফেরেশতায় জান্নাতের পানি দিয়ে আমার আশিক হানজালারে গোসল করাইবা সেই টাইমে দেখা যায় কিতাবের এবারও তো সাবিত আছে হযরতে হানজালার গোত্রে দি ছাইয়া দেখা যায় টপ টপাইয়া পানির ফুটা ফড়ের ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন এই মজলিসের মাঝে অনেক মা হারা বাবা হারা আমরা ইয়া জমা হইছি রে আল্লাহ আয় আল্লাহ জীবনে অনেক দুঃখ বেদনা আমরার অন্তরের মাঝে আছে খার দিল কোন বেদ আছে আশা আছে আল্লাহ আজকের এই বিশাল আজিমুশান ওয়াজ মাহফিলের খাতিরে আমরার আশারে পূরণ করিয়া দাও রব্বুল আলামিন তোমার বন্ধা হলে 20,000 5,000 5,000 করে দিয়া গেলা আয় আল্লাহ যত দিলাইছেন তামামর সদকারে কবুল ফরমাও এই মাইকের আওয়াজ যত দূর দূর হই যার আমরার লগে আমরার পর্দার আলের মা বোনিন ধরে মাফ করে দেও রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসের মাঝে যত যুবক ভাইয়ান আমরা সমবয়সী দেখি আর আয় আল্লাহ আমরা যুবক সমবয়সী যত ভাইয়াইরা আছেন আল্লাহ হযরতে আবু বকরের ঈমান দেও হযরতে উসমানের দৌনার দৌলত দেও হযরতে উমরের শক্তি দেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বানাইয়া দেও ইয়া আল্লাহ মেট্রিক পরীক্ষা দিতরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা দিতরা আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কলমের মাঝে শক্তি দান করো রে আল্লাহ আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে ধর্ম হোক না কেন আল্লাহ আয় আল্লাহ যারা ফরিত্রের হওয়া পড়ার মাঝে তরক্কি দেও আয় আল্লাহ ইলিমর মাঝে বরকত দেও আয় আল্লাহ হাফিজি যারা ফরিত্রা ইয়াদ রাখার তৌফিক দান ফরমাও মাদ্রাস যারা ফরিত্রা ফনে ইলিমর মুকম্মল দরজার মাঝে পৌঁছিবার তৌফিক দেও ব্যবসা বাণিজ্য যারা কইত্রা আল্লাহ করকর বরকতার দরজা দেও এই জমিনের মাঝে আমরা সামনে এমপি ইলেকশন আইতে আছে আল্লাহ আয় আল্লাহ যে মানুষ এমপি হইলে আমরা দেশের ফায়দা হইব আল্লাহ আপনার কুদরতের ভাওখানে দড়ি হইয়ার আর জমিনও আমরা রেলাত খাওয়ানি লইলা আল্লাহ গুনার কারণে আর মানুষ আল্লাহ তোর কাটল বাড়াই হলা আল্লাহ তোমার কাছে ভুল করছি আল্লাহ তোমার ভালো লাগে না ইমানোর সাথে উঠাইলাও লেকিন জালিম কুজাইল্লাহ নাকা কুকি ভাঞ্জা দিয়ে আমরা রেলাত খাওয়াইয়া মারিও না রব্বুল আলামিন আল্লাহ জেনারেল লাইনে মন্ত্রী মিনিস্টার এমএলএ পঞ্চায়েত থেকে নিয়ে আল্লাহ জাইন যে লাইনে আসেন আল্লাহ মানুষের সেবা করার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিদেশ বাড়ি যারা আছেন কয়র বরকত দেও আজকের এই ঈদগাহ কমিটি নতুন কমিটি হইছেন আল্লাহ সেই কমিটির উপরে কাজ রহমত আর শান্তি নজুল ফরমাও আয় আল্লাহ কাজ করে আজকের মজলিসের খাতিরে আয় আল্লাহ আমাদের জনম দুঃখী মাইয়ের বাবা আল্লাহ আমরা যারা মা বাবা নাই তুমি খবর দে রহমতের বাগান আল্লাহ যারা মা বাবা আছেন হায়াতরে লম্বা করি দেও অনেক ভাই বোন আছেন আল্লাহ আমরা কাছে দোয়া চাইছেন চাকরি নকরি ঘুরিতে ঘুরিতে কোন জিনিসের ব্যবস্থা হল না আল্লাহ আপনি মুনিবে ব্যবস্থা দান ফরমাও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন আমিন।